বন্যা পরিস্থিতির খবর সংগ্রহ করতে ঢাকা থেকে নোয়াখালী গেছেন সহকর্মী আসিফ জামান। তিনি এখন রয়েছেন চাটখিল এলাকায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আসিফ, আপনি তো সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছেন, বন্যার্তদের সাথে কথাও বলেছেন। অনেক জায়গায় ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। এর পাশাপাশি বন্যা কবলিত এলাকাগুলোতে কি কি সমস্যা আপনার চোখে পড়েছে? দোলা, মূলত আজকে তো সারাদিন আমি ঘুরেছি নোয়াখালীর বিভিন্ন জেলাতে, গতকালকে লক্ষ্মীপুরে ঘুরেছি। নানা ধরনের সমস্যাই কিন্তু চোখে পড়ছে। মূলত যারা বন্যা কবলিত হয়েছেন তাদের বন্যার পানিতে যেমন ঘর তলিয়ে গেছে, মানুষের স্বাভাবিক চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে, কারণ সড়কগুলোতেও পানি উঠে গেছে। একই সঙ্গে যেটি লক্ষণীয় সেটি হচ্ছে যে এখানে ত্রাণ পৌঁছানোর যে বিষয়টি, বিভিন্ন প্রত্যন্ত জায়গাতে কিন্তু সেই অভিযোগটি খুব চরম আকারে এসেছে। মূলত আমরা দেখেছি যে প্রচুর ত্রাণের গাড়িও এই এলাকাগুলোতে আসছে, কিন্তু সেটি মহাসড়কের আশপাশে ত্রাণ দিচ্ছে এবং সেখানে যারা অবস্থান করছেন তারা শুধুমাত্র ত্রাণ পাচ্ছেন। আর যারা পানিবন্দী হয়ে বাড়িতে আটকা পড়েছেন তাদের পর্যন্ত ত্রাণ পৌঁছাচ্ছে না, বা তারাও কোনোভাবে মহাসড়কে আসতে পারছেন না, এবং যে কারণে আসলে তাদের সংকটটি কিন্তু বেশি হয়েছে। আর এই এলাকায় একটি বিষয় লক্ষণীয় যে এই এলাকায় নদী, যেটি বন্যা কবলিত যে এলাকাগুলো, সেখানে পানি বেড়ে গেছে, নদীর পানির সঙ্গে একেবারে একাকার হয়ে গেছে, জলাধারগুলো একাকার হয়ে গেছে। সে জায়গাতে নৌকা নিয়ে গিয়ে আসলে ত্রাণ পৌঁছাচ্ছেন এরকম খুব কমই আমার চোখে পড়েছে, একেবারে নেই বললেই চলে। সুতরাং এই সমস্যাগুলো রয়েছে। এমনকি আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ এবং পশু পাশাপাশি বাস করতে হচ্ছে। সেখানেও যেটি হয়েছে যে আশ্রয় কেন্দ্রেও আমরা পানি উঠতে দেখেছি এবং সেখানে বিশুদ্ধ খাবার পানির সংকটটি রয়েছে। এই মুহূর্তে আমি যেখানে আপনাকে যেটি দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে যে এই এলাকার মূলত শ্রমজীবী মানুষরা বা যারা মূলত কৃষিকাজ করেন, তাদের যে বিভিন্ন মাছের খামার, মাছের ঘের ছিল বা ব্রয়লার মুরগির ফার্ম ছিল, এমন জায়গাগুলো আমরা দেখেছি সেখানে মূলত মাছের ঘের ভেসে গেছে। আপনি যেটি এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটি মাছের ঘের ছিল, যেটি আসলে বন্যার পানির তোরে ভেসে গেছে। জাল দিয়ে কোনো মতে প্রথমে রক্ষা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাতে আসলে শেষ রক্ষাটি হয়নি, যে কারণে এই ব্যবসায়ীদের কিন্তু মাথায় হাত পড়েছে। অর্থাৎ তারা যে বিভিন্ন জায়গা থেকে ব্যাংক লোন নিয়েছেন, সেই লোন তারা এখন শোধ করবেন কি করে, সেটি নিয়ে আসলে তাদের দুশ্চিন্তার শেষ নেই। এখানে আমার সঙ্গে দুজন মাছের ঘেরের মূলত তারা চাষি, তাদের সঙ্গে কথা বলবো। তাদের বর্তমান অবস্থা কি, আপনার ঘেরের বর্তমান অবস্থাটি যদি আমাকে বলেন। আমি অনেক আশা নিয়ে এই প্রজেক্টটি করেছিলাম। আমার এই প্রজেক্টে প্রায় 10 লক্ষ টাকা ইনভেস্ট হয়েছিল। তো আমি ব্যাংক থেকে 4 লক্ষ টাকা ঋণ নিয়েছিলাম। ভেবেছিলাম মাছগুলো বিক্রি করে আমি ব্যাংকের ঋণ পরিশোধ করব, কিন্তু সেটা আমার সম্ভব হয়নি। আমার ইতিমধ্যে বন্যা এসে আমার মাছগুলো ভেসে যায়। আমি অনেক চেষ্টা করেছিলাম কামড়া দিয়ে এবং জাল দিয়ে রাখার জন্য, কিন্তু তারপরেও আমি শেষ পর্যন্ত এটা রক্ষা করতে পারি নাই। আমার মাছগুলো ভেসে যায়। এখন তো আসলে আর মাছ ধরা বা সেটি বিক্রি করে লাভের আশা আর করা সম্ভব হচ্ছে না। ওই তো এখন সব হারা। আমি ব্যাংকের ঋণ কিভাবে পরিশোধ করব, এটা নিয়ে আমি দুশ্চিন্তায় ভুগছি। আর একজন মাছ ব্যবসায়ী, মাছের খামারি তিনি আছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে একটু জন্য আপনার বর্তমানে খামারের অবস্থা একটু বলেন। বর্তমানে আমার খামারের অবস্থা অনেক শোচনীয়। আমি গত 4 বছর ধরে মাছের খামার পরিচালনা করে আসছি। আমার এই খামারে প্রায় 15-20 লক্ষ টাকার মাছ ছিল। আমি গত 4 বছর ধরে মৎস্য অধিদপ্তর থেকে কোনো সহযোগিতা না পেয়ে নিজ উদ্যোগে এবং কি বিভিন্ন এনজিও থেকে 6 লক্ষ টাকা ঋণ করে নিজের সর্বস্ব বিনিয়োগ করে খামার করেছিলাম স্বপ্ন বাস্তবায়নের জন্য। আজকের এই বন্যায় আমার স্বপ্নটা ধূলিসাৎ হয়ে গেছে। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আকুল আবেদন জানাবো যেন আমাদের এই ঋণটা সহযোগিতা করার জন্য আমরা যেন বন্যা পরবর্তী সময়ে যেন আমাদের জীবনটা কাটিয়ে ওঠার জন্য সচ্ছল হতে পারি, সে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনেক ধন্যবাদ। দোলা, এরা যেমনটি বলছিলেন, মূলত সব জায়গাতেই অবস্থা একই রকম। সবাই বলছেন যে বন্যার পূর্বে যে সতর্কতা নেওয়া প্রয়োজন ছিল সেটি আসলে নেওয়া সম্ভব হয়নি, এবং এখন পর্যন্ত যে সমন্বয়টি ত্রাণ দেওয়ার ক্ষেত্রে হওয়া প্রয়োজন সেটিও আসলে হয়নি। বন্যা দুর্গতরা কিন্তু এ অভিযোগ করছেন। একই সঙ্গে তারা যেটি বলছেন যে বন্যা পরবর্তীতে তারা যাতে ঘুরে দাঁড়াতে পারেন বা নিজের পায়ে দাঁড়াতে পারেন, সেজন্য যে পরিকল্পনাটি প্রয়োজন সেটি যেন সরকার এখন থেকেই গ্রহণ করে, তবে তারা স্বাভাবিক জীবনে ফেরার আশা করতে পারেন। তাছাড়া আসলে তাদের স্বাভাবিক জীবনে আসলে ফিরতে দীর্ঘ সময় লেগে যাবে। দোলা, নিশ্চয়ই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশার খবর জানছিলাম সহকর্মী আসিফ সুমিতের মাধ্যমে।